হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, আমার রান্নাঘর থেকে। তো আজকে হচ্ছে আমি একটু শীতের পিঠা বানাবো, দুধ চিতই পিঠা বানাবো। তো জানি না অন্য জায়গায় হয়তো অন্য নামে এই পিঠাকে জানতে পারে, তো আমাদের এদিকে এটাকে দুধ চিতই পিঠা বলে বা ভিজনা পিঠা বলে। তো সেটাই আমি সকালে বানিয়ে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে কারেন্টের চুলায় আজকে পিঠাটা বানাচ্ছি। সকালে ঘুমে থেকে উঠেই দেখি গ্যাস নেই, গ্যাস একদম কমে গিয়েছে। আর ওই গ্যাসে পিঠা হবে না। আর এমনিতেও আমি খুব একটা একেবারে পাকা যে পিঠা বানাতে পারি সেটাও না। এই জন্য চিন্তা করলাম যে কারেন্টের চুলায় একবার ট্রাই করে দেখি। পরে দেখলাম যে না, কারেন্টের চুলায় আমার পিঠাটা ভালো হয়েছে। মানে আমি গ্যাসের পিঠাটা এর আগে বানিয়েছিলাম, এর আগের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে সন্ধ্যায় আমি 2 রকমের ভর্তা দিয়ে চিতই পিঠার যে ভিডিওটা দিয়েছিলাম, ওটার থেকে দেখলাম যে আজকের পিঠাগুলো কারেন্টের চুলায় ভালো হচ্ছে। তো মাশাআল্লাহ, যাই হোক, আমি যে পারি না তারপরেও আজকের পিঠাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই বছর হচ্ছে দুধ চিতই পিঠা খাওয়া হয়নি, তো চিন্তা করলাম যে আজকে দুধ চিতই পিঠাটাই বানাবো। এর জন্য সকালে আর আমি নাস্তা বা অন্য কোনো ঝামেলা না করে আগে এটাই করে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো থাকবে ওগুলোই আমরা সকালের নাস্তা হিসেবে চালিয়ে নেব। তো সকাল উঠেছিলাম যাতে গ্যাসে পিঠাটা করতে পারি, কিন্তু গ্যাসে করা হয়নি, কারণ গ্যাস একদমই কমে গিয়েছে। এই জন্য কারেন্টের চুলাই করে নিলাম। যাই হোক, কারেন্টের চুলায় করাতে বুঝতে পারলাম যে কারেন্টের চুলায় এই পিঠাটা কিন্তু ভালো হয়। আমি ওরকম একদম ভালো পারি না, তারপরেও মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর যাদের পিঠা অনেক ভালো হয়, আমার মনে হয় তারা যদি কারেন্টের চুলায় বানায় তাদের পিঠাটা আরো বেশি সুন্দর হবে। তো আমি হচ্ছে কারেন্টের চুলায় জালটা রেখেছিলাম হচ্ছে 1800 আর 1600-তে। একবার ফুল স্পিড দেইনি, ফুল স্পিড হচ্ছে 2000, তো আমি 2000-এ কিন্তু দেইনি, 1800-1600-তে দিয়েছিলাম। আর এখানে আমি শিরাটা বানিয়ে নিচ্ছিলাম, যে পিঠাটা ভিজাবো সেটা আমি গুড়টা আলাদা জাল করে নিয়েছিলাম, একটু গরম মশলা দিয়ে গুড়টা আলাদা জাল করে নিয়েছিলাম পানি দিয়ে, আর দুধটা আলাদা জাল করেছিলাম। কারণ হচ্ছে আমি এভাবেই গ্রামে দেখেছি, গ্রামের বাড়িতে সবাই এভাবেই জাল করে বানায়। কারণ দুধ আর গুড় নাকি একসাথে জাল করলে এখনকার গুড় নাকি ভালো না, দুধ ফেটে যায়। এর জন্য ওভাবে আর রিস্ক নেইনি, ওভাবে আমি দেইনি, আলাদা আলাদা দুটো দিয়ে একসাথে মিক্স করেছি। আর আমার কাছে কিন্তু পিঠাটা খেতে অনেক ভালো লেগেছিল। তো অনেকগুলো পিঠাই মোটামুটি বানিয়েছিলাম। তো যেহেতু আমরা মানুষ 3 জন, কিন্তু দোলাই ভাইয়াদের কিছুটা দিয়েছিলাম। আর পাশের ফ্ল্যাটের ভাবি, যেহেতু উনি সবসময় নতুন কোনো কিছু রান্না করলে আমাকে ছাড়া খায় না, এর জন্য ওনার বাচ্চারও কিছুটা দিয়েছিলাম। আসলে একটা জিনিস বানালে যদি ভালো হয় তখন কিন্তু মনটা এমনিতেও ভালো লাগে। আর যদি আপনি নতুন একটা জিনিস আশা করে বানাতে আসেন, তখন যদি না হয় তখন কিন্তু মনটা এমনি ভেঙে যায়, পরবর্তীতে আর ওটা ট্রাই করার ইচ্ছা হয় না। তো আল্লাহর রহমতে পিঠাগুলো ভালো হয়েছিল। এরপর পরবর্তীতে আমি সবসময় কারেন্টের চুলাই বানাবো।
দেখে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আইমানও গিয়েছে ঘুম থেকে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আইমানের শরীর আগের থেকে একটু ভালো আজকে। তো আমি সবগুলো পিঠাই ভিজিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি সকালের জন্য একটু আদা চা বসিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে কিন্তু চা দিয়েও এই চিতই পিঠা, জানি না হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে রং চা দিয়ে এই পিঠাটা খেতে ভালোই লাগে। আর আজকে হচ্ছে অনেক সুন্দর উঠেছে, বারান্দায় খুব সুন্দর একটা উঠেছে। কালকে একদম রোদ ছিল না, তো বললাম যে রোদে বসে বসে মুড়ি দিয়ে খাবো চা, এজন্য হচ্ছে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি চাটা এর জন্য বানিয়ে নিচ্ছিলাম। আর রাজমাইনও হচ্ছে আমার মতো সেম, মানে রং চা দিয়ে চাটা চিতই পিঠাটা খেতে শুকনো শুকনো পছন্দ করে। আর সকালে এমনিতেই আমি একা মানুষ, যদি সবকিছুর ঝামেলা করতে যাই তাহলে দেখা যাবে আমি আর অন্য কাজগুলো একদম লেট হয়ে যাবে, দিন ছোট, কোনো কিছুই করে সারতে পারবো না। তার উপর আবার আমার হাতে কাপড় ধুতে হয়। তো অফ ক্যামেরায় আমি কিন্তু গরম পানিটা করে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই এবং সবকিছুই হাতেই করতে হয়, ওয়াশিং মেশিনও নেই, তো সবকিছু মেনটেন করে আমি যদি একটু শর্টকাটে রান্না বা কাজগুলো না করি তাহলে সবকিছু কমপ্লিট করতে পারবো না। তো এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দিতে গিয়ে একটা ভুল করেছিলাম, এই ভুলটা আমার মাঝে মধ্যে হয় অন্যমনস্ক থাকলে, মানে আমি চিনি বদলে চায়েতে লবণ দিতে গিয়েছিলাম। পরে যখন লবণটা আমি চামচ দিয়ে উঠিয়েছি তখন মনে পড়েছে এটা তো লবণ, তারপর আমি আবার চিনি দিয়েছি। এরকম আমার এর আগে কয়েকবার এরকম হয়েছে, মানে আমি জানি না কেন আমার সাথে এমন হয়, মানে আমার বেখেয়ালি হয়ে যায়। আর এই যে আমি রোদে এসেছি, রোদটা খুব ভালো লাগছিল আমার এই বারান্দাটায় সকাল হলেই রোদ আসে, রোদ উঠলেই এখানে শীতের দিনে রোদ আসে, ভালোই লাগে। কিন্তু আমার এই চা কাপ বা এগুলো রাখার জন্য একটা স্পেস নেই, এই জিনিসটাই ভালো লাগে না। একটু স্পেস থাকতো এই পাশটায় তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। তো শীত সকালে গরম গরম আদা দিয়ে রং চা রোদে বসে এনজয় করছি। আর রোদে বসে বসে আমার কিছু মিষ্টি আপুর ভিডিও আমি কালকে দেখতে পারিনি, যেহেতু আমার বাচ্চাটাও অসুস্থ ছিল। আর একা একা সবকিছু কাজ করার পর সবার ভিডিও কিন্তু একদিনে দেখা সম্ভব নয়, তো আমি কিছু ভিডিও দেখতে পারিনি, সেগুলোই দেখে নিচ্ছিলাম বসে বসে। আসলে যারা বলে যে একদিনে সবার ভিডিও দেখা সম্ভব, আমার মনে হয় কখনোই না। আমি তো 2 দিনে দেখি, তারপরেও মনে হয় কারো ভিডিও মিস্টেক হয়ে যায়। আর আমি কারো ভিডিও ওই অল্প সময় দেখি না। যদি কারো ভিডিও ফুল নাও দেখতে পারি কাজের প্রেসারে, তারপরও আমি অর্ধেকটা অন্তপক্ষে দেখার চেষ্টা করি যাতে তার ওয়াচ টাইমটা কাউন্ট হয়। তো আমি এখানে কিন্তু এই যে এখন আইমানকে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আইমান যেহেতু এই পিঠাটা কিন্তু পছন্দ করে। আর পিঠাটা কিন্তু এখনো বেশি সময় হয়নি, খুব একটা সময় হয়নি, আরো সময় গেলে কিন্তু আরো ভিজবে পিঠাটা। আমাদের গ্রামে যে পিঠাগুলো বানায় ওগুলো কিন্তু আরো বড় সাইজের হয়, মানে ওটার যে শাঁসটা, পিঠার যে খোলাটা ওটা আরো বড় থাকে। এটার 2টা 3টা সমান ওই একটা পিঠাই। তো এই যে এখানে আইমান খাচ্ছে, ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো ও বলল অনেক মজা হয়েছে। আর এই যে আমি এখন খেয়েছি, আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। তো
আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।